আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জমে উঠেছে তৎপরতা ও প্রচারণা। জামালপুর ৩ আসনে বিএনপি নেতা মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মাঠে সরব রয়েছেন। দলীয় প্রাথমিক ঘোষণার পরও তিনি পিছিয়ে না থেকে জনসম্পৃক্ততা বাড়াতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে মেলান্দহের ঘোষের পাড়া ইউনিয়নে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ আসনের বিএনপির ধানের শীষের দলীয় মনোনয়নপত্র প্রাথমিকভাবে ঘোষণা করা হলেও পিছপা হননি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিক শুভ। এদিকে প্রতিদিনের ন্যায় নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে ১০ নভেম্বর সোমবার সন্ধ্যায় ঘোষেরপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাগেরপাড়া এলাকায় উঠান বৈঠকের আয়োজন করেন এলাকাবাসী। তারা মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদ সিদ্দিকী, সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজনু হাসান, সাবেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট মিয়া, শ্রমিক দলের সভাপতি লিটন আকন্দ, জাহিদুর রহমান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, যুবনেতা মিনহাজ, শাহজাহান মণ্ডল সহ সর্বস্তরের জনগণ এ সময় উপস্থিত ছিলেন। সমর্থন দেওয়ার জন্য আমি মেলান্দহ মাদারগঞ্জের সব জায়গায় একটা কথা বলি, আমি তরুণ হিসেবে, আমি নবীন হিসেবে, আপনারা যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন, মুরব্বী আছেন, তাদেরকে আমি আমার গার্জিয়ান মেনে গেলাম। আমার চলায়, আমার আচরণে, আমার কর্মে আপনারা যদি কোনো ভুল পেয়ে থাকেন, আপনারা আমাকে সংশোধন করবেন, আপনারা আমাকে ধমক দিবেন, আপনারা আমাকে শুধরে দিবেন। আমি কিন্তু তাতে কষ্ট পাবো না, কারণ আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো, বন্ধুর মতো, নাতির মতো, ভাতিজার মতো। আমি আমার বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিতে শিখেছি এবং আমি বিশ্বাস করি আমার এই গার্জিয়ানশিপকে গ্রহণ করে মেলান্দহ মাদারগঞ্জের মানুষ সবাই কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের এই উপস্থিতির মধ্য দিয়ে একটি জিনিস বুঝতে পেরেছি, আপনারা ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়নবাসী সকলেই কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছেন, তাই না? আমরা স্বাধীনতার পরে দক্ষিণ মেলান্দহ এবং দক্ষিণ মাদারগঞ্জ অংশ থেকে আমরা কিন্তু ধানের শীষের পক্ষে এখন পর্যন্ত এমপি পাই নাই, তাই না? আমাদের দক্ষিণ মেলান্দহ এবং দক্ষিণ মাদারগঞ্জে যে পরিমাণ ভোট, এই ভোট দিয়ে কিন্তু উত্তর মেলান্দহ এবং উত্তর মাদারগঞ্জের মানুষ এমপি হয়, তাই না? মন্ত্রী হয়, তাই না? অতীতে যেহেতু আমাদের ইউনিয়ন দক্ষিণ মেলান্দহ এবং দক্ষিণ মাদারগঞ্জ থেকে প্রার্থিতা নিয়ে মানুষের কাছে খুব কম সংখ্যক মানুষ গিয়েছিলেন, ধানের শীষের পক্ষে যান নাই এখনো, তাই না?